শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে দেখো খুলে দিচ্ছি। তালাটা খুলেই চাবিটা ওখানে রেখে দেখো গেটটাকে খুলে দিলাম। তারপরে সোজা চলে আসলাম বারান্দাটাকে ভালোভাবে ঝাড় দিতে। আর এই সাইডে দেখো আমার কিন্তু কাঠ ছিল, কাঠগুলো সব শেষ হয়ে গেছে। সেই জন্য কিন্তু এখানটাকে আমি ভালোভাবে কিন্তু দেখো নোংরাগুলোকে সব সরিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। কারণ কাঠ ছিল তো, আর কাঠে কিন্তু উই পোকা লেগে গেছিলো, সব কিন্তু পোকা পোকা ধরে গেছিলো, ওইগুলোকে ফেলে দিয়েছি। আর দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবে ছাদ দিয়ে নিচ্ছি। আর আমার বর এই পাটকাঠিগুলো এনে রেখেছে বড়শি বানাবে বলে, কারণ এখন আমাদের খালে কিন্তু প্রচণ্ডই পুঁটি মাছ হয়েছে। আর পুঁটি মাছ কিন্তু আমরা ধরবো বড়শিগুলো বানানো হয়ে গেলে। চলো আগে আমি বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। বারান্দার ওপাশটা ঝাড় দিয়ে সোজা চলে আসলাম বারান্দার এই পাশটা। আর দেখো অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশি একটু নোংরা হয়েছে, কারণ ওই যে জ্বালনগুলো সরিয়েছিলাম সেই জ্বালনগুলোর তলায় কিন্তু নোংরাগুলো ছিল। আর দেখো সব নোংরাগুলোকে আমি কিন্তু ভালোভাবে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। বারান্দাটাকে দেখো ভালোভাবে ঝাঁট দিয়ে ব্যালকনিটাকেও কিন্তু একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি। আর আজকে দেখছো কত নোংরা হয়েছে, সব নোংরাগুলোকে আমি কিন্তু হাতে করে জড়ো করে নিচ্ছিলাম ভালোভাবে। আর যেই মাটিগুলো থাকবে সেই মাটিগুলো কিন্তু রাস্তায় ফেলে দেবো, আর এই সব নোংরাগুলো ওপারে ফেলে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখো সকালবেলা উঠে কিন্তু রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি। আর আমাদের চারিপাশের প্রকৃতিটা কত সুন্দর দেখতে লাগছে না? আর তোমরা যারা যারা এরকম গ্রাম বাংলার দৃশ্য দেখতে পছন্দ করো তাদেরকে বলছি তোমরা সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো আর বেশি বকবক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে সোজা হেঁটে এসে দেখো কলপাড়ে চলে এসেছি। আর কলপাড়ে এসেই কিন্তু বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। প্রত্যেক দিনেরই কাজ বাসন মাজা, তাই আজকেও কিন্তু বাসনগুলোকে ভালোভাবে মেজে নিচ্ছি। আর আজকে দেখেছো আজকে কিন্তু হাঁড়ি কড়াই দুটোই আছে, কারণ কালকে কিন্তু কড়াইয়ে তাল ফুরালি করেছিলাম। কালকে আমার বর একটা তাল কিনে নিয়ে এসেছিল ছোটো পাড়া, সেই তালটা দিয়েই কিন্তু করেছি। আর এখন তো তালের সিজন প্রায় শেষ, আর এখন বেশি একটা তাল পাওয়া যায় না, তাও কিন্তু ও খুঁজে খুঁজে একটা তাল নিয়ে এসেছিল। আর দেখো বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে যাচ্ছে, আমি যতক্ষণ বাসনগুলো মাজতে লাগি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদিভাই তোমার বাড়ি কোথায়, দিদিভাই তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে মচলন্দপুর। আর সবাই আমাকে কমেন্ট করো যে দিদিভাই আমার নামটা নিও, আমার নামটা নিও। আর আমি কিন্তু আগে তোমাদের অনেক সবার নামগুলো নিয়েছি, এই কদিন আর এখন নাম নেবো না, পরে অন্য দিন আবার কোনো সময় নাম নেবো। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু থালা বাসনগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে। আমি ততক্ষণ আগে থালা বাসনগুলো ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার সাথে থাকো। আর দেখো সব বাসনগুলোকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখন এই হাঁড়িটাকে মাজবো। আর হাঁড়িটাকে দেখো আগে কিন্তু পাটকাঠির ওই ফেস্টগুলো দিয়ে কালিটা আমি ভালোভাবে তুলে নিয়েছি। আর এখন কসবাইকটা দিয়ে সাবান দিয়ে ভালোভাবে কিন্তু হাঁড়িটাকে ডলে ডলে কালিগুলো তুলে নিচ্ছি। আর আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই হাঁড়িতে মাটির সাথে একটু সার্ফ দিয়ে নেবে, তাহলে দেখবে যে হাঁড়িতে বেশি একটা কালি পড়ছে না, তুমি তাড়াতাড়ি কিন্তু তুলে ফেলতে পারবে। হ্যাঁ দেখো হাঁড়িটাতে দিই, হাঁড়িটাতে কিন্তু তাড়াতাড়ি কালি উঠে যায়। আর কড়াইতে দিই ওইভাবে, কিন্তু কড়াইটাতে অতটা কালি উঠতে চায় না, আরও মনে হয় কি বেশি চেপে ধরে গেছে কালিটা। আর দেখো কড়াইটাকেও কিন্তু আমি ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আর দেখো কড়াইটাকে আমি কিন্তু চকচকে করে মেজে নিচ্ছি, একটুও যদি কালি থাকে না তাহলে কিন্তু আমার ভালো লাগে না, তাই জন্য বারবার কসবাইক দিয়ে ডলে ডলে কড়াইটাকে ভালো করে মেজে নিয়েছি। আর দেখো এখন কড়াইটাকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। আর সাবানটাকে ধুয়ে আমি কিন্তু রেখে দিলাম, আর কড়াইটাকেও এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ হাঁড়ি কড়াইটাকে ধুতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো ধুয়ে সোজা রান্নাঘরে রেখেই সোজা চলে আসলাম বারান্দায়।
আর বারান্দায় এসে দেখো আমার সেই ছোট্ট উনানটাকে আমি কিন্তু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছিলাম। আর আগে তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখছে যে উনানটাকে আমি নেতা দিতাম, আর এখন দিই না। কেন বলো তো? কারণ এই উনানটাতে কিন্তু এখন আর রান্না করি না। এখন দুপুরবেলা রান্না করে রাখলে রাত্রিবেলা হয়ে যায়, আর আগে যেহেতু রাত্রে রুটি খেতাম সেই কারণেই কিন্তু উনানটা প্রত্যেক দিন আমাকে নেতা দিতে হতো। আর দেখো বারান্দাটাকেও তার সাথে একটু ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি। অনেকেই তোমরা আমাকে বলো যে দিদিভাই তুমি কি বারান্দা নেতা দাও না? আমি কিন্তু বারান্দা নেতা দিই, কিন্তু তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো আমার বর যেই গাছগুলো নিয়ে এসে দিয়েছিল সবগুলো লাগানো হয়ে গেছে, আর এই দুটো বাকি ছিল। আর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবে কিন্তু নেতা দিয়ে দিচ্ছিলাম, আর গোবর দিয়ে কিন্তু দিচ্ছি না, শুধু লাল মাটি দিয়েই দিচ্ছি। আর জানো তো লাল মাটি দিয়ে নেতা দিলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি দেখো অনেকটাই কিন্তু প্রায় নেতা দিয়ে দিয়েছি, কারণ আমার এই বারান্দাটা অনেকটাই বড়। আমি ততক্ষণ পুরো বারান্দাটা নেতা দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আমার এই বারান্দাটা না অনেক বড়। বারান্দাটা নেতা দিতে গেলে না পুরো কোমর যন্ত্রণা করে আমার। দেখো বারান্দাটা নেতা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে নেতা দিতে। আর জানো তো রান্নাঘরটাকে যখনই আমি নেতা দিই একটু না একটু বৃষ্টি হবেই। আর এই যে নেতা দিচ্ছি আজকে বৃষ্টি হবে কি না বলতে পারছি না। আমি ততক্ষণ রান্নাঘরটাকে ভালোভাবে নেতা দিতে লাগি। ঘর, বারান্দা, তারপরে রান্নাঘরটাকেও নেতা দিয়ে সোজা চলে আসলাম দেখো স্নান করে। আর স্নান করে এসে আমি কিন্তু মাথাটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর আজকেও কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর দেখো আমি কিন্তু ভালোভাবেই চুলটাকে আঁচড়ে নিলাম। চুলটাকে আঁচড়ে নিয়ে একটু চুলটাকে বেঁধে নিলাম। এবার কিন্তু আমি সিঁদুর পরবো, কারণ খোলা চুলে তো সিঁদুর পরতে নেই, তোমরা তো সবাই জানো। তাই জন্যই আমি কিন্তু চুলটাকে আঁচড়ে চুলটাকে বেঁধে নিয়েছি। আর দেখো আমি কিন্তু ভালোভাবে সিঁদুরটাকে পরে নিচ্ছি। সিঁদুরটাকে পরে আমি দেখো সিঁদুরের কৌটোটাকে ভালোভাবে আটকে আবার কিন্তু সিঁদুরের প্যাকেটের মধ্যে কিন্তু রেখে দিলাম। তারপর দেখো চুলটাকে আবার একটু ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। চুলটাকে একটু ভালো করে আঁচড়েই ক্লিপ মেরে দেবো। আর সব চুলগুলো কিন্তু আমি দেখো ক্লিপ আটকায়নি, অর্ধেক কটা চুলকে ক্লিপ আটকে দিয়েছি। তারপরে দেখো চুলের সাথে আর একটু কটা চুল বের করে লক্স করে নিলাম। তারপর সোজা চলে আসছিলাম আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। আর তোমরা তো অনেকেই বলো ভিজা চুল কখনো বাঁধতে নেই, সেই কারণে চুলটাকে ছেড়ে দিয়েছি। আর বড় বলেছিল যে চুল ছাড়লে খুব সুন্দর লাগে, সেই কারণে আরেকটু ছাড়লাম। আর দেখো আমি কিন্তু সাদা ফুলগুলো আর বেল ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর গাছটা কিন্তু মরতে মরতে গাছটা প্রায় মরেই গেছে। আমি আগে সাদা ফুলগুলো তুলতে লাগি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই কদিন কিন্তু বেশি ফুল ফুটছে না, অল্পই কিন্তু ফুল ফুটছে। আর দেখো তাও কিন্তু আমি ফুলগুলোকে তুলে নিই। সাদা ফুল তুলে সোজা চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটাতে। আর আমার জানো তো রান্নাঘরটায় চারিপাশ দিয়ে কিন্তু কৃষ্ণকমল গাছে ভরে গেছে। যখন ফুলগুলো ফোটে না খুব সুন্দর কিন্তু দেখতে লাগে। কৃষ্ণকমল ফুল তুলে তারপর দেখো এই সাইডের গাছটার থেকে কটা নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি। আমি আগে নীলকণ্ঠ ফুল আর তুলসী পাতাগুলোকে ভালোভাবে তুলে নিই, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখছো এই সামনে যেই গাছগুলো আছে এই গাছগুলোতে এখনও কিন্তু ফুল ফোটেনি। যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে আরোই সুন্দর লাগবে। আমি কিন্তু এই গাছগুলোকে আগে দেখিনি, এই গাছগুলো কিন্তু আমার বর নিয়ে এসে বসিয়েছিল। আর ও বলে কি যখন ফুল ফুটবে তখন দেখবে যে কত সুন্দর লাগে। আর দেখো সব ফুল আর তুলসী পাতাগুলোকে আমি কিন্তু ওই সাইডটা থেকে তুলে নিয়েছিলাম, আর এখান থেকে আর কটা কিন্তু ফুল তুলে নিচ্ছি। আর দেখো ফুল তুলসী পাতা তুলে আমার কিন্তু হয়ে গেছে। ফুল তুলসী পাতা তুলে আমি কিন্তু সোজা চলে আসছিলাম। আর দেখো এখানে যে গাছগুলো লাগিয়েছিল গাছগুলোকে কিন্তু একটু বেঁধে দিয়েছিল। তারপর সোজা চলে আসলাম বাড়িতে। আর এই দেখো এই ফুলগুলোকে কিন্তু তুলেছিলাম, জবা ফুল আর টাইম ফুল, নীলকণ্ঠ ফুল আর ওটার নাম জানি না। আর আজকে কিন্তু কারেন্ট চলে গেছিলো, তাই জন্য পুজোটা শেয়ার করতে পারলাম না। প্রদীপের আলোতে আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
পুজো দিয়ে সোজা চলে যাচ্ছি জল আনতে, কারণ আকাশে কিন্তু প্রচণ্ডই মেঘ করেছিল। যদি জল না নিয়ে আসি পরে এই রাস্তাটা কাদা কাদা হয়ে গেলে আর কিন্তু জল নিয়ে আসা যাবে না। রাস্তাটার অবস্থা তো তোমরা সবাই দেখেছো কেমন হয়ে যায়, সেই কারণে কিন্তু আগেই জল আনতে গেলাম। আর দেখো জল নিয়ে আসছিলাম আর পাশ দিয়ে এই কাকুটা যাচ্ছিল, কাকুটা কিন্তু আমার দিকে তাকাচ্ছিল, ভাবছে কি করছে। আর দেখো জল নিয়ে এসেই দেখি কি যে দেওরটা ক্যামেরা করছিল ওকে বললাম যে তুই জলগুলো ভর। ও কিন্তু জল ভরতে যেয়ে নিজে পুরো জলে ভর্তি করে দিয়েছে, পুরো ভিজে চ্যাপচ্যাপ করছে। জল এনেই সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর দেখো পাটকাঠিগুলো কিন্তু আমি আগেই ভেঙে রেখে গেছিলাম, কারণ প্রচণ্ডই তো মেঘ করেছিল যদি বৃষ্টি চলে আসে, সেই কারণেই সব কাজ কিন্তু তাড়াতাড়ি করে রেখেছিলাম। কাজ করতে করতে কিন্তু রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর পাটকাঠিটাকে ভালোভাবে আমি কিন্তু ধরিয়ে দিয়েছি, আর তেলটাকে দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আজকে রান্না করব মাংস। অনেক দিনই কিন্তু মাংস রান্না করা হয়নি, তাই জন্য বরকে বলেছিলাম যে আজকে একটু মাংস নিয়ে আসবে। ও কিন্তু 500 মতো মাংস নিয়ে এসেছিলো। আমি ততক্ষণ মাংসটাকে ভালোভাবে রান্না করতে লাগি। আর তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখেছো আমরা কিন্তু বেশি একটা মাছ মাংস খাই না। কেন বলো তো, কিনতে পারি না, সেই কারণেই কিন্তু খেতাম না। আর এখন কিন্তু আমাদের খালে প্রচণ্ডই জল হয়েছে আর আশেপাশে ডুবে গেছিলো, সেখান থেকে কিন্তু মাছ ধরছিল আমার বর, তাই জন্যই কিন্তু কদিন মাছ খাওয়া হচ্ছে। আর আজ মাংস খেতে ইচ্ছা করলো তাই কিন্তু নিয়ে এসছে। আর দেখো এই পাটকাঠিগুলো দিয়ে জ্বালাতে যতটা ভালো ততটা কিন্তু কঠিন, কারণ দেখো দেখছো কেমন এই ফেস্টগুলো ধরে যাচ্ছে, উপর দিকে উঠে আসছে। যদি একটু নজর এদিক ওদিক হয়ে যায় না তাহলে কিন্তু পুরো পাটকাঠিগুলো ধরে যাবে। আর কতটা ধোঁয়া উঠছে সেটা তো বুঝতেই পারছো। আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে দেখো মশলাটাকে দিয়ে দিলাম, আর মশলাটাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যেই বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে দেখো কড়াইতে দিয়ে দিলাম। যদি একটু জল না দিই তাহলে কিন্তু হাঁচি শুরু হয়ে যায় আমার। আর দেখো হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি কৌটোতে, এটুকুই হলুদ ছিল তাই জন্য এটুকুই কিন্তু দিয়ে দিলাম। ঘরে আর কোনো হলুদ ছিল না। আমি ততক্ষণ মশলাটা ভালোভাবে কষাতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। মশলাগুলো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছিলো। মশলাটা কষিয়ে আমি ধুয়ে রেখেছিলাম আলু আর মাংস, সেটাকেই কিন্তু এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। আর বাটিতে করে একটু জল নিয়ে হাতটাকে ভালো করে ধুয়েও মুছে নিলাম। এবার কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি ততক্ষণ মাংসটাকে ভালোভাবে কষাতে লাগি। আর জানো তো আমি কিন্তু মাংস রান্না শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। মা আমার করতো, আমি কিন্তু দেখতাম, তা কোনো দিন কিন্তু আমি করিনি। এই বিয়ের পরে কিন্তু আমি রান্নাবান্না করছি, বিয়ের আগে কিন্তু আমাকে কিছুই করতে দিত না। আর দেখো মাংসটা কষাতে কষাতে এই দেখো এরকম কিন্তু কালারটা হয়েছে। কেমন খেতে হবে তা কিন্তু জানি না। আর এই সাইডে কিন্তু ভাতগুলো ফুটছিল, আর এই সাইডে কিন্তু মাংসটা দেখো দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু রসুন দিয়ে দিয়েছিলাম দুটো, কারণ আমার বর কিন্তু মাংসের ভেতরে রসুন খেতে খুবই পছন্দ করে। মাংসটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। মাংসটা কষিয়ে আমি কিন্তু এক বাটি জল দিয়ে দিলাম। আর দেখছো কত তেল উঠেছে। আজকে মনে হচ্ছে মাংসটা খেতে খুবই ভালো হবে। জানি না, লাস্ট পর্যন্ত দেখা যাক যে কেমন হয়। আর দেখো জল দিয়ে ভালোভাবে ঘুটে আমি কিন্তু রেখে দিলাম। আর এই সাইডে দেখছিলাম যে ভাত হয়েছে কিনা। আর ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, তাই জন্য আমি উঠে কিন্তু ওই কড়াইটা নিয়ে আসতে গেলাম। যদি ভাতটা নামিয়ে ওপাশে কড়াইটা না দিই তাহলে পাটকাঠি তো আগুনটা আরও বেশি যেন উঠে আসবে, সেই কারণে দেখো আমি কিন্তু কড়াইটাকে দিয়ে দিলাম। এবার ভাতটাকে আমি কিন্তু উবুর দিয়ে নেব। ভাতটাকে দেখো উবুর করতে যেয়ে আমার হাতে কিন্তু প্রচণ্ডই তাপ লাগছিল। ওই আমার ভাতের হাঁড়ির ঢাকনাটা কিন্তু প্রচণ্ডই ছোট, তখন ছিল না, তাই এটাকেই নিতে হয়েছিল। আর দেখো তরকারিটাকে জল দিয়ে আমি একটু ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু তরকারিটা প্রায় শেষের দিকে, একটু গরম মশলা দিয়ে দিলাম। আগের দিন জানো তো মাংস রান্না করতে যেয়ে আমি কিন্তু গরম মশলাই দিতে ভুলে গেছিলাম। আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে দিদিভাই মাংসতে গরম মশলা দিতে হতো। তখন কিন্তু আমার মনে পড়েছিল যে আমি তো মাংসতে গরম মশলা দেইনি। আর দেখো এই কটা কাঠ ছিল, তাই জন্য এই কটা কাঠকে ভালোভাবে কুড়িয়ে আমি কিন্তু উনুনে দিয়ে দিচ্ছি, কারণ কাঠের কিন্তু খুব সমস্যা। এই ছোটো ছোটো কাঠগুলোকে
কেন নষ্ট করব। সেগুলোকেও দেখো পুড়িয়ে দিলাম। আর মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। মাংসটাকে এবার আমি গামলাতে ঢেলে নেব। রান্না করে সেই গোপুসোনাকে পুজো দিয়ে আমরাও কিন্তু দেখো খেতে বসে পড়েছিলাম। আর আজকে বর বলছিল যে মাংসটা খুব সুন্দর হয়েছে। ওকে কিন্তু 3 থেকে 4 পিস দিয়ে দিয়েছিলাম। ও কিন্তু 3 থেকে 4 পিসের বেশি খেতেই চায় না। আর আমিও দেখো 2 থেকে 3 পিস নিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে একটা রসুন। ওরও রসুন খেতে ভালো লাগে, আমারও কিন্তু রসুন খেতে ভালো লাগে। তোমরাও কিন্তু বাড়িতে যদি মাংস রান্না করো তাহলে একটা গোটা রসুন দিয়ে খেয়ে দেখবে কত সুন্দর লাগবে। রসুনও দেয় অনেকে, কেউ কেউ পেঁয়াজও দেয়। আর দেখো একটু লবণ কম হয়ে গেছিলো বলে তাই জন্য আমার ওই ভাইটাকে পাশে বসেছিল, ওকে বললাম যে ভাই একটু লবণের কৌটোটা এনে দিয়ে যা। তাই জন্য ও কিন্তু দেখো লবণের কৌটোটাকে আনতে গেছিলো। আর ও বলছে না তোমরা ক্যামেরা অন করেছো, আমি যাব না। তাই জন্য বললাম যা, কিছু হবে না। আর দেখো আমি কিন্তু একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে খাচ্ছিলাম। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।